ॐ रामकृष्णाय विद्महे गदाधराय धीमहि तन्नो देवः प्रचोदयात्। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সহাস্যবদন ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র, মাস্টার, ভবনাথ, পূর্ণ, পল্টু, ছোট নরেন, গিরিশ, রামবাবু, দ্বিজ, বিনোদ ইত্যাদি অনেক ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন। আজ শনিবার, বেলা ৩টা, বৈশাখ মাসের কৃষ্ণা দশমী, 1885 খ্রিস্টাব্দের 9ই মে। বলরাম বাড়িতে নাই। শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন। জ্যেষ্ঠ কন্যা ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন। ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন। ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন, তুমি বলো, আমি কি উদার? ভবনাথ সহাস্যে বলিতেছেন, উনি আর কি বলবেন, চুপ করে থাকবেন। একজন হিন্দুস্থানি ভিখারি গান গাইতে আসিয়াছেন। ভক্তেরা দু একটি গান শুনিলেন। গান নরেন্দ্রের ভালো লাগিয়াছে। তিনি গায়ককে বলিলেন, আবার গাও। শ্রীরামকৃষ্ণ বলছেন, থাক থাক, আর কাজ নাই, পয়সা কোথায়? ঠাকুর নরেন্দ্রের প্রতি বলছেন, তুই তো বললি। একজন ভক্ত বলছেন, মহাশয়, আপনাকে আমি ঠাউরেছি, আপনি তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্যারাম হয়েছে, ভাবতে পারে। হাজরার অহংকারের কথা পড়িল। কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরার চলিয়া আসিতে হইয়াছিল। নরেন্দ্র বলছেন, হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, ও কথা বিশ্বাস করো না, দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে। ঠাকুর ভক্তদিগকে বলছেন, নরেন্দ্র কেবল বলে হাজরা খুব লোক। নরেন্দ্র বলছেন, এখনো বলি? শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন, এত সব শুনলি? নরেন্দ্র বলছেন, দোষ একটু, কিন্তু গুণ অনেকটা। শ্রীরামকৃষ্ণ বলছেন, নিষ্ঠা আছে বটে। ঠাকুর বলছেন, সে আমায় বলে, এখন তোমার আমাকে ভালো লাগছে না, কিন্তু পরে আমাকে তোমাকে খুঁজতে হবে। শ্রীরামপুর থেকে একটি গোসাই এসেছিল, অদ্বৈত বংশ। ইচ্ছা ওখানে 1 রাত্রি 2 রাত্রি থাকে। আমি যত্ন করে তাকে থাকতে বললুম। হাজরা বলে কি, খাজাঞ্চির কাছে ওকে পাঠাও। এই কথার মানে এই যে দুধটুকু পাছে চায়, তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয়। আমি বললুম, তবে রে শালা, গোসাই বলে আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জপ করে এত অহংকার হয়েছে, লজ্জা করে না? ঠাকুর বলছেন, সত্য গুণে ঈশ্বরকে পাওয়া যায়, রজ তমগুণে ঈশ্বর থেকে তফাৎ করে। সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে, রজগুণকে লাল রঙের সঙ্গে, আর তমগুণকে কালো রঙের সঙ্গে। আমি একদিন হাজরাকে জিজ্ঞাসা করেছিলাম, জানো তো, তুমি বলো কার কত সত্য গুণ হয়েছে? সে বললে, নরেন্দ্রের 16 আনা, আর আমার 1 টাকা 2 আনা। জিজ্ঞাসা করলাম, আমার কত হয়েছে? তা বললে, তোমার এখনো লালচে মারছ, তোমার 12 আনা। এই কথা শুনে সকল ভক্ত হাসছেন। ঠাকুর বলছেন, দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। রাঁধুনি বামুনদের কথায় বলেছিল, ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কই। ঠাকুর বলছেন,
কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। সূচে সুতা পরাচ্ছ, কিন্তু সুতার ভিতর একটু আঁচ থাকলে সূচের ভিতর প্রবেশ করবে না। 30 বছর মালা জপে তবু কেন কিছু হয় না? ডাকুর ঘা হলে ঘুঁটের ভাপড়া দিতে হয়, না হলে শুধু ঔষধে আরাম হয় না। কামনা থাকতে যত সাধনা করো না কেন, সিদ্ধি লাভ হয় না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে সিদ্ধি লাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর কেউ যদি প্রদীপ আনে, তাহলে তখনই আলো হয়ে যায়। গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে আছে, তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে অমনি গাড়ি ঘোড়া দাস দাসী পোশাক আসবাব বাড়ি সব হয়ে গেল। একজন ভক্ত বলছেন, মহাশয়, কৃপা কী রূপে হয়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে কোঁচরে রত্ন লয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে, না আমি দেব না। আবার হয়তো যে চায়নি চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেধে তাকে দিয়ে ফেলে।